স্টেশনে আছি তাই মানে নিজেকে কন্ট্রোল করে রাখছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আজকে গুড মর্নিং না আমার জন্য ব্যাড মর্নিং। তো এখন সকাল 10টা 10-এর মতো বাজে। তো ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। আজকে ব্লগ করতাম না, কিন্তু একটা কারণের জন্য আজকে ব্লগ করলাম। তো আমার বর আজকে আমাকে ছেড়ে চলে যাচ্ছে হায়দ্রাবাদ। তো ও চলে যাবে, এখন আমি একাই থাকবো এখানে। তো কি বলবো আর, ওর তো আমার জন্য কষ্ট হবে না, কিন্তু আমার ওর জন্য কষ্ট হচ্ছে। দেখো কেড়ে কালকে চোখগুলো ফুলিয়ে ফেলেছি পুরো। তো এখন আমি স্কুলে যাচ্ছি, স্কুল থেকে আসবো মানে ধরো ওই 12:30টার দিকে হয়তো আসবো। এসে ওর 1টা 10-এ এখান থেকে ট্রেন আছে, ওর ট্রেনে যাবে। একটাই ট্রেন আছে, 1টা 10 সরি 1টার দিকে ট্রেন আছে, ওর ট্রেনে যাবে। তো ওকে আমি ট্রেনে তুলে দিয়ে আসবো। তো এখন আমি স্কুলে যাই, আবার পরে আমি স্কুলে চলে যাব ওকে ট্রেনে তুলে দিয়ে। তো ওর জন্য আর কি একটু টাইমের জন্য বেরোবো স্কুল থেকে। আর এখন আমি যে রেডি হয়ে গেছি স্কুলে যাচ্ছি, তো স্কুলে যাই, তারপর আবার তোমাদের সাথে পরে কথা হবে। চলো বন্ধুরা, দেখো আমি স্কুল থেকে এখন বাড়ি চলে আসছি। আর এখন দেখো এই যে 12টা 12:30টার মতো বাজে, আমি বাড়ি চলে আসছি। আর আমার বর এই যে রেডি হচ্ছে, দেখো ও এখন বেরোবে। ওকে ভাতটা দিলাম, ও ভাত খেলো। আর পুরো মানে প্যাকিং করা হয়ে গেছে, পুরো রেডি। ও এখন বেরোবে, বেরিয়ে যাবে। তো ওকে আমি স্টেশন পর্যন্ত দিয়ে আসবো, নাজিরপুর স্টেশন পর্যন্ত ওকে ট্রেনে তুলে আমি আবার স্কুলে যাব। তো দেখো রেডি হচ্ছে। আর আমার এখন কিছু ভালো লাগছে না, কাল থেকে তো এত মাথা যন্ত্রণা হচ্ছে, আর এখন আরও মাথা বেশি যন্ত্রণা হচ্ছে, টেনশন। আমার চোখগুলোর কি অবস্থা হয়ে গেছে। এই শার্টটা না, এখানে যে সেলাইটা খুলে গেছে গো। ভালো লাগছে না, মাথা মাথা গরম হয়ে গেছে। কেন আবার তুমি জিজ্ঞেস করছো? পুরো প্যাকেট করে নিয়েছে ব্যাগটা। তোমার ওইটুকু জামা কাপড়ে হবে? তুমি বেডশিটটা নিয়েছো? দুটো কাজের প্যান্ট নিয়েছি, এই একটা প্যান্ট পরে যাচ্ছি ভালো প্যান্ট, আর একটা প্যান্ট নিয়ে নিয়েছি। ওই রোডস্টার প্যান্টটা নিয়েছো? হ্যাঁ। আর টি শার্ট নিয়েছো? টি শার্ট টি শার্ট টি শার্ট টি শার্ট দুটো নিয়েছি, একটা ফুল হাতা। ওগুলো কি? ওই যে সেগুলো একদম ছেড়ে চেয়েছে। ঠিক আছে বন্ধুরা, এখন বের হবে। তো পরে আবার স্টেশনে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। চলো, আমার হাতটা এত ব্যথা করছে, এত যন্ত্রণা হাতে পায়ে কোমরে, ভাল লাগছে না কিছু না। তো চলো এবারও রেডি হয়ে বেরোক। জুতোগুলো কাদা হয়ে পরে ধুয়ে নিও। ট্রেনে তো জুতো নষ্ট হয়ে গেছে। ট্রেনে তুমি জুতো তো খুলতেই হবে, ট্রেনে এটা পরে নেবে। বন্ধুরা দেখো আমরা স্টেশনে চলে আসছি, আর আমার বর যাচ্ছে টিকিট কাটতে। তো লাইনের ওপারেই হলো মানে টিকিট কাউন্টার। তো আমার বর লাইনের ওপর দিয়ে হেঁটে হেঁটে টিকিট কাটতে যাচ্ছে, আর আমি হলো নালিকোল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছি। তো দাঁড়িয়ে তোমাদের সাথে একটু কিছু ফুটেজ শেয়ার করছি। দেখো আজকে কিন্তু প্রচুর রোদ উঠেছে। বন্ধুরা দেখো, ট্রেন এক্ষুনি চলে আসবে, ট্রেন অ্যানাউন্স হয়ে গেছে। 1 মাসের জন্য আমাকে একা একা থাকতে হবে, 1 মাসের জন্য আমাকে ছেড়ে চলে যাচ্ছে। আর আমার ভালো লাগছে না, এত কান্না পাচ্ছে না কি বলবো। স্টেশনে আছি তাই মানে নিজেকে কন্ট্রোল করে রাখছি। সাবধানে যাবে। তো ট্রেন আসবে এক্ষুনি, তো ট্রেনটা আসুক, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। আমার লাগবে না। সাবধানে যাবে। বন্ধুরা ট্রেন তো চলে গেল, আর আমাকে তুলে দিলাম। এবার আমি যাচ্ছি এবার স্কুলে।
গুড ইভিনিং বন্ধুরা। গুড ইভিনিং বলতে এখন কিন্তু রাত্রি 9:30 বাজে। তো এখন আমি ভিডিওটা স্টার্ট করেছি। তো তখন তো তোমরা দেখলে যে আমার বর আজকে চলে গেছে। তো তার জন্য সত্যি বলছি আমার মন মেজাজ আজকে একদম ভালো নেই, কিছু ভালোই লাগছে না, একা একা। এর আগেও যেত, বাড়িতে যেত, 7 দিন পরে 4-5 দিন পরে চলে আসতো, কিন্তু এবার তো আর 4-5 দিন পরে আসবে না, অনেক দূরেই যাচ্ছে। তো এবার না হলেও 1 মাস না হলে তো আর আসতে পারবে না। তো এই জন্য আমার ভীষণ খারাপ লাগছে, খুব কষ্ট হচ্ছে। আর সত্যি কথা বলতে বন্ধুরা, আমি এখানে একা একা থাকি, তো আমার না সত্যি কিচ্ছু ভালো লাগে না। আর কি বলবো তোমাদেরকে, বলে বোঝাতে পারছি না আমার মনের আজকে যে অবস্থাটা, সেটা কাল রাতে আমি ঘুমোতে পারিনি। একদিকে তো মনের এই অবস্থা, তারপর মানে কি বলবো, শরীরটা এত খারাপ হয়েছে। পরশুদিন জন্মাষ্টমীর উপোস করেছিলাম, তারপরে এত শরীর খারাপ হয়েছে, তার মধ্যে বৃষ্টি হচ্ছিল জন্মাষ্টমীর দিন। তো ওই বৃষ্টিতে ভিজেছিলাম, ভিজে ভিজে একটু কাজ টাজ করেছিলাম। এত সর্দি হয়েছে, মাথা যন্ত্রণা, গা হাত পায়ে যন্ত্রণা, ঘাড়ে যন্ত্রণা হচ্ছে, আর কান টান পুরো যন্ত্রণা, মানে কানে খুব ব্যথা করছে, কানের ভেতরে মানে কেমন যে হচ্ছে শুধুমাত্র আমিই জানি। কালকে রাতের পর প্যারাসিটামল খেয়ে ঘুমিয়েছি, তাও তো একটু পরপর জেগে যাচ্ছি, আর যখন জেগে যাচ্ছি তখন খুব কষ্ট হচ্ছিল। আজকে সকালবেলা মানে স্কুলে যাচ্ছি, তখন মানে মাথা যন্ত্রণা হচ্ছে, পরে আবার স্যারিডন কিনে দিল আমার বর, স্যারিডন খেলাম, ওটা খেয়ে মাথা যন্ত্রণাটা কমলো। আবার বেলার দিকে দেখি আবার শরীর ভীষণ খারাপ লাগছে। স্কুল থেকে বাড়ি এসে মানে একটু খেয়ে আবার একটা প্যারাসিটামল খেলাম, খেয়ে তারপরে দেখি পড়তে চলে এলো। তো পড়ালাম, পড়িয়ে টড়িয়ে আমার বরের সাথে একটু কথা বললাম, কারণ ও এখন ট্রেনে আছে, ও যাচ্ছে। কালকে ওর পৌঁছাতে পৌঁছাতে এই সন্ধ্যে 6টা-7টা বেজে যাবে। আজকে 4টের সময় শালিমার থেকে ট্রেনে উঠেছে। তো এখান থেকে তো ওই 1টা 5-এ লোকালটা ধরেছিল, তারপর হাওড়া গেল, হাওড়া থেকে পরে শালিমারে গেছে। তো শালিমার থেকে কিন্তু ওই 4টের সময় একটা ট্রেন আছে, সিকেন্দ্রাবাদ এক্সপ্রেস যেটা, তো ওটাতে আর কি গেছে। তো ওই ট্রেনে করে যাচ্ছে এখন। এখন কালকে কখন পৌঁছবে, ট্রেন লেট থাকলে তো আরও দেরি হবে, লেট না থাকলে রাইট টাইমে পৌঁছে যাবে। তো আমার বর কোথায় গেছে সেটা তোমাদেরকে এখনই আর বলছি না, ও আগে গিয়ে পৌঁছাক, পরে বলবো। তো এটা তোমাদেরকে বলে রাখছি যে আমার বর এবার আমার থেকে অনেক দূরে চলে গেছে, মানে চাইলে আর আসতে পারবে না এখন, অনেক দিন পর পর না হলে। আর এই কটা দিন মানে এখন আমি যে কিভাবে থাকবো সেটা একমাত্র আমি জানি, আর আমার ভগবান জানি। এত কষ্ট হচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, ভাবলেই না কান্না চলে আসছে। আমি অন ক্যামেরায় কান্না করতে চাই না, তোমাদেরকে অন ক্যামেরায় দেখাতে চাই না এসব, কিন্তু কি করবো বলো বন্ধুরা, মনে কষ্ট। আমি আজকে আমার বুকের ভেতরে পাথর চাপা দিয়ে রেখেছি, সত্যি বলছি। এতটা মানে আমার বুকটা না ফেটে যাচ্ছে। যখন আমার বরকে ট্রেনে তুলে দিলাম স্টেশন থেকে, তখন আমার বুকটাতে আমি পাথর চাপা দিয়ে রেখেছি। এত কষ্ট হচ্ছিলো, মনে হচ্ছিল ওখানে হাউ হাউ করে কাঁদি, কিন্তু কাঁদতে পারছিলাম না। এক পাবলিক প্লেস, তার মধ্যে আমার বর যাচ্ছে এখন, ওর সামনে যদি কাঁদি ওর মনটাও হয়তো খারাপ হয়ে যাবে, ওর তখন ভালো লাগবে না, জন্য আর কি তখন কাঁদিনি। আমি চলে আসছি, স্কুলে যাবো যেহেতু, স্কুলে অর্ধেক ক্লাস করিয়ে আমি চলে আসছিলাম, শুধুমাত্র ও চলে যাবে জন্য বলে চলে আসছিলাম, পরে স্কুলে গিয়ে ক্লাস করাতে হবে। তো এই জন্য আর কি মনের মধ্যে পাথর চাপা দিয়ে রেখেছি। আর এখন সত্যি বলছি বন্ধুরা, যত রাত হচ্ছে আমার ভেতরটা পুরো ফেটে যাচ্ছে, ভাল লাগছে না, মানে বুকের ভেতরটা কেমন লাগছে, খুব কষ্ট হচ্ছে। আর এখানে তো একা থাকি না, আর তোমরা তো জানো যে আমার বাপের বাড়ি কত দূর, মানে আমি চাইলেও কোনোদিন বাপের বাড়িতে যেতে পারি না, অনেকটাই দূর। আর শ্বশুর বাড়িও এখান থেকে অনেকটা দূর, 5-6 ঘন্টা লাগে শ্বশুর বাড়িও যেতে। তো মানে কি বলবো তোমাদেরকে, আমি আমার অবস্থাটা বোঝাতে পারছি না, আমি আমার একটা পর্যায়ে আছি। আর এখান থেকে চট করে আমি ছেড়েও যেতে পারবো না, কারণ স্কুলটা আছে। এবার স্কুলের সেশনটা শেষ হলে তো আমি স্কুলটাও ছাড়তে পারবো না, মানে সব দিকেই এখন আমি প্রবলেমে আছি। তো স্কুলের সেশন শেষ হবে ডিসেম্বর মাসে, যখন এক্সাম শেষ হবে তারপর আমাকে স্কুল ছাড়তে হবে, তার আগে আমি স্কুল ছাড়তে পারবো না। তো যাই হোক, এবার শ্বশুরবাড়ি গেলেও প্রবলেম আছে, শ্বশুরবাড়ি গেলে আমি ওখানে কি করে থাকবো, ওখানে আমার একদম ভালো লাগে না থাকতে, ওখানে পরিবেশটা আমার একটু ভালো লাগে না, মানে ওখানে সবাই মানে গেলেই তো মানে কি বলবো, তোমরা তো জানো যে
যেসব মেয়েদের বিয়ের পর আর কি চট করে বেবি হয় না, তাদের যে কতটা কষ্ট সেটা একমাত্র যাদের হয় না তারাই সেটা ফেস করে, আর যাদের হয় তারা তো সেটা বুঝবে না। তো আমাকে প্রতিনিয়ত এই কথাটা শুনতে হবে শ্বশুরবাড়িতে গেলে, কিন্তু কেউ বুঝবে না যে আমার বর আমার কাছে কতটা সময় থাকছে না থাকছে, আমরা কিভাবে আছি না আছি, এসব কেউ বুঝবে না। শুধু একটা কথাই বলবে, বেবি কেন হচ্ছে না, কি জন্য হচ্ছে না, নাকি বেবি নিচ্ছি না, নাকি আমার কোনো প্রবলেম আছে, একটাই কথা বলবে। তো যাই হোক, এসব প্রসঙ্গে আর যেতে চাই না, শুধু একটাই কথা বলছি, আমার বর যাচ্ছে আজকে, তো সাবধানে যাক, ভালো করে যাক। আর আমার মন মেজাজ ভালো নেই, তো ভেবেছিলাম যে ভিডিও বানাবো না, কারণ এসব ভিডিও বানিয়ে কি হবে বলো, আমার উইক জায়গা সবার সামনে দেখিয়ে কি হবে, মানে সেটা নিয়ে হাসাহাসি করবে। তো তবুও ভাবলাম যে সকাল থেকে যখন একটা ভিডিও স্টার্ট করেছি, একটা ব্লগ স্টার্ট করেছি, ওটা তো শেষ করতে হবে। তো যার জন্যই এখন আমার ভিডিও বানানো, নইলে এখন 9:30 বাজে, এখন আমার ভিডিও বানানোর কোনো ইচ্ছে ছিল না। যদি বানানোর মতো আগে থেকেই বানাতাম। পরে ভাবলাম যে না, মানে ভিডিওটা শেষ করতে হবে, এর জন্যই আর কি তোমাদের সামনে আসা। তো এখন আমি রাতে কিছু একটু খাবো, কারণ শরীরটা ভালো না, একটু মুড়ি খাবো, কিছু বলতে অন্য কিছু আর খাবো না। মুড়ি খেয়ে ওষুধ খেয়ে এবার আমাকে শুতেই হবে, আমার শরীর আর দিচ্ছে না, মানে মাথার আর এই মাথার পেছনটা ঘাড়টা মনে হয় যে ছিঁড়ে যাচ্ছে, আর এই কানটা মানে এত কেমন লাগছে, কানের ভেতরে নাক টাক পুরো বন্ধ হয়ে যাচ্ছে, এই গালের চাপাগুলো এত ব্যথা করছে, ভাল লাগছে না, মানে এতটা সর্দি হয়েছে। তোমরা হয়তো আমার কথা শুনে বুঝতে পারছো কিনা আমি জানি না, কিন্তু আমার শরীরটা আজকে ভীষণ খারাপ। আর আমার বর যেই দিনই আমাকে ছেড়ে কোথাও যায়, সেই দিনই আমার শরীরটা আরও বেশি করে খারাপ হয়। আমি দেখেছি যতবারই যায় ততবারই আমার শরীর খারাপ হয়। তো কী করবো বন্ধুরা বলো, আমার শরীরটা এমনই, আমি মানে বেশি কিছু পরিশ্রম করতে পারি না, করলে আমার শরীর খারাপ হয়ে যায়। ছোটবেলা থেকে একটু মানে কি বলে ওটাকে, একটু আদরে মানুষ হয়েছিলাম, তো যার জন্য বেশি পরিশ্রম করিনি। আর এখন না সহ্য করতে পারি না এই শরীরের পরিশ্রম, মানে বেশি পরিশ্রম করলেই আর বেশি টেনশন করলে আমার শরীর এখন অসুস্থ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা যাই হোক, আর ভিডিওটা বেশি বড় করবো না, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা বন্ধুরা, গুড নাইট। আবার পরে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। এখন তো আমার একার জীবন, একাই সব কিছু শেয়ার করবো। চলো বন্ধুরা।